নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তৈরি করাও অনেক সহজ। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, একবারে সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যায়। আর একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে 150 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা সিদ্ধ চালের যে গুঁড়ো আছে সেটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আর ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে। এই পিঠাগুলো আপনারা চাইলে সিরিঞ্জের সাহায্যে তৈরি করতে পারেন, অথবা যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তার জন্য যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। আর চেলে নিলে আপনি যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। প্লাস্টিকের ব্যাগে তৈরি করেন অথবা সিরিঞ্জের সাহায্যে তৈরি করেন, কোনো রকম সমস্যা হবে না। খুব ইজিভাবে আপনার পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। ডোটা আমি তৈরি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে, ঘন করলে এই ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। এখন আমি সামান্য পরিমাণে একটু ডো আলাদা করে নিচ্ছি, আর এটাতে ফুড কালার ব্যবহার করব। আর আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এবার আমি ডোগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আর প্লাস্টিকের ব্যাগে খুব সহজেই কিন্তু ডিজাইনগুলো তৈরি করা যাবে। আপনাদের কাছে যদি সিরিঞ্জ থাকে, সিরিঞ্জের সাহায্যে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর অনেকের ক্ষেত্রে সিরিঞ্জটা কিন্তু থাকে না, তাই আমি প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডোগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার জন্য প্লাস্টিক ব্যবহার করব। আর হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে অথবা গাছের কোনো বড় পাতা থাকলেও কিন্তু সহজেই এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। ডিজাইনটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এটা বলার কিচ্ছু নেই, একটু দেখে বুঝে নিতে হবে। তবে ডিজাইনটা কিন্তু অসাধারণ, আপনারা যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন। আর পিঠাটা তৈরি করতেও কিন্তু কোনো রকম ঝামেলা নেই, দেখতেই পারছেন। একবারে সহজ একটা পিঠা রেসিপি, আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর শুধু চালের গুঁড়ো দিয়ে যে এই পিঠাটা তৈরি করা যায় তা না, আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আটা ময়দার পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তবে এই পিঠাগুলো তৈরি করতে যে একটা ঝামেলা আছে তা না, একবারে সহজ উপায়ে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। শুধু চালের গুঁড়োটা একটু ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে, আর অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিলে খুব সহজেই আপনার পছন্দ মতো ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। এবার আমি ফুড কালার একটু দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব। একবারে সিম্পলভাবে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এবার আমি সাইডের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য পাত্রে আমি আগে থেকে জল বসিয়েছি আর একটা পিঠা দিয়ে দিলাম। তবে পিঠাগুলো হতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন ভাপানোর পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর বাকি কয়েকটা আমি পরে তৈরি করে নেব, এখনও কিন্তু তৈরি করা হয়নি। দেখতে পাচ্ছেন পিঠাটা ভাপ দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। এখন আমি পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেব, আর রোদ্রে শুকার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব। এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায়, দেখে বুঝতে পেরেছেন। আর পিঠাগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। একইভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে, বেশি আছে ভাজতে গেলে পুড়ে যাবে বা লালচে হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না। আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এবার আমি একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। এই পিঠাগুলো কিন্তু একবারে হালকা হয়ে থাকে আর এতটাই মুচমুচে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।